ইরান থেকে মার্কিন যুদ্ধ বিমানের পাইলট সহ দুজনকে উদ্ধারের পর আলোচনায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনগুলোর একটি যুক্তরাষ্ট্রের এই CSAR অভিযান। স্বল্প সময়ের নোটিসে শত্রুর ভূখণ্ডে ঢুকে চালাতে হয় উদ্ধার তৎপরতা। নানা ধরনের সরঞ্জাম সহ একাধিক ইউনিট চালায় সমন্বিত অভিযান। বেশ কয়েক ধরনের বিমান অংশ নেয় এতে। থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা রেস্কিউম্যান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এ যেন সময়ের সাথে লড়াই, যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ কেড়ে নিতে পারে নিজের কিংবা সহকর্মীদের জীবন। শত্রুর ভূখণ্ডে ঢুকেই চালাতে হয় এই অভিযান, যা পরিচিত কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন বা CSAR নামে। ইরানের ভূখণ্ড থেকে মার্কিন যুদ্ধবিমানের পাইলট সহ দুজনকে উদ্ধারের পর আবারও আলোচনায় এই বিশেষ অভিযান। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের একটি এটি। মূলত শত্রুর ভূখণ্ডে আটকে পড়াদের উদ্ধার করতে চালানো হয় এই অভিযান। যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারের এই অভিযানে মূলত একাধিক ইউনিট একসাথে কাজ করে। অংশ নেয় বিভিন্ন ধরনের সামরিক বিমান। যুদ্ধবিমানের পাইলট ও ক্রুদেরও এই পরিস্থিতি মোকাবেলায় দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। হারিয়ে যাওয়ার পর এনক্রিপ্টেড সার্ভাইভাল রেডিওর মাধ্যমে সংকেত পাঠান পাইলটরা। শত্রুর ফাঁদ এড়াতে পরিচয় নিশ্চিতে তাকে করা হয় নানা ধরনের প্রশ্ন। এরপরই উদ্ধারে নামে প্রশিক্ষিত প্যারা রেস্কিউম্যানরা, যাদের মোটোই হলো দ্যাট আদার্স মে লিভ। আটকে পড়াদের উদ্ধারে মূল অভিযান চালায় HH-60 হেলিকপ্টার। HC-130 যে কমব্যাট কিং ব্যবহার করা হয় হেলিকপ্টারের জ্বালানি সরবরাহে। হেলিকপ্টারগুলো নিরাপত্তা দেয় A-10C ফাইটার জেট। শত্রুর আকাশ প্রতিরক্ষার হুমকি দমনে থাকে F-35 ও F-16। নজরদারি চালাতে রাখা হয় MQ-9 রিপার ড্রোনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ সহ বিভিন্ন সময় চালানো হয়েছে কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান। 1980 সালে ইরানে মার্কিন দূতাবাস থেকে 52 জিম্মিকে উদ্ধারের অভিযান অবশ্য শেষ হয়েছিল ব্যর্থতায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।